ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ আষাঢ় মাসের বৃহস্পতিবার। সনাতন ধর্মে আষাঢ় মাসকে চতুর্মাসের সূচনা হিসেবে গণ্য করা হয়। এই মাসের দেবশয়নী একাদশীর পর থেকেই ভগবান শ্রীবিষ্ণু যোগ নিদ্রায় যান। তবে শ্রীবিষ্ণু যোগ নিদ্রায় গেলেও মা লক্ষ্মীর পূজা কিন্তু অব্যাহত থাকে। তাই অনেকেই প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর বাড়িতে পূজা করে থাকেন। বন্ধুরা, আষাঢ় মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর যদি পূজা করা হয় তাহলে আর্থিক সমৃদ্ধি, সৌভাগ্য এবং পারিবারিক শান্তি বৃদ্ধি পায়। দেবী লক্ষ্মী হলেন ধন, সম্পদ, ঐশ্বর্যের প্রতীক। তার পূজা যদি আজকের দিনে করেন তাহলে আর্থিক সংকট যেমন দূর হয়, গৃহে প্রাচুর্য আসে। যারা ব্যবসায় উন্নতি করতে চান বা কর্মক্ষেত্রে সাফল্য পেতে চান তাদের জন্য এই পূজা বিশেষ ফলদায়ক। তাই আজ যদি সম্ভব হয় বাড়িতে অবশ্যই মা লক্ষ্মীর পূজা করুন। আষাঢ় মাসের প্রত্যেক বৃহস্পতিবারে এই পূজা সম্পন্ন করুন। দেখবেন নিশ্চিত রূপেই শুধু অর্থ নয়, লক্ষ্মী দেবী পারিবারিক সুখ, শান্তি এবং সৌভাগ্য প্রদান করবেন। গৃহের নেতিবাচকতা নিশ্চিত রূপে দূর হবে। তাই অবশ্যই আজকের দিনে মা লক্ষ্মীর পূজা করুন এবং মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে আষাঢ় মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। যদি কোনো কারণে আপনি মা লক্ষ্মীর পূজা নাও করতে পারেন, এই ব্রত কথাটি শ্রবণ করে আজ বৃহস্পতিবারে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। আশা করি দর্শক বন্ধুরা আষাঢ় মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি আষাঢ় মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা। ওম শ্রী গণেশায় নমা, ওম শ্রী গণেশায় নমা, ওম শ্রী গণেশায় নমা। ওম বিশ্বরূপস্য ভাজ্যাস্যে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু। নমো নমো লক্ষ্মী দেবী, নমো নারায়ণী। করহে সেবকে দয়া, সমুদ্র নন্দিনী। বিরাট নগরে থাকে বিনন্দ রাখাল, পত্রের কুঠিরে তার দুঃখে কাটে কাল। বিনন্দ বয়স যবে 8 সন হল, সেই কালে পিতা মাতা পরলোকে গেল। পরগৃহে রহে সে গোধন যে চড়ায়, এই মতে কিছুকাল তাহে চলে যায়। এইরূপ 12 বর্ষ গত যে গোহয়, দিবারাত্রি মনে মনে লক্ষ্মীরে স্মরায়। বিশেষ একদিন বিনন্দ জীবা হেরে, প্রলয়ের ঝড় বৃষ্টি মাথার ওপরে। কোথা গেল ধেনু বৎস দেখিতে না পায়, বিপদে পড়িয়া লক্ষ্মী মায়েরে ডাকয়। ভক্তের অধীনা মাতা লক্ষ্মী ঠাকুরানী, বিনন্দের কাছে তিনি আসেন আপনি। বদন চুম্বিয়া তারে কোলে তুলে নিল, ভয় নাই বলি তারে অভয় যে দিল। চিরকাল দুঃখ পেলে চড়ায়ে গোধন, এখন আমার বাক্য করহ শ্রবণ। চাকুরি করিলে কভু দুঃখ নাহি যায়, কৃষিকর্ম কর বৎস আমার কথায়। বিনন্দ রাখাল বলে, ওগো লক্ষ্মী মাতা, অসাধ্য চাষের কাজ অসম্ভব কথা। কোথা পাবো বীজ ধান্য, কোথা পাবো গরু, আমার পক্ষতে চাষ অতীব যে গুরু। লক্ষ্মী মাতা বলে, বাছা মোর বাক্য ধরো, বীজ ধান্য আমি দেব, ভয় নাহি করো। এ তো বলি বীজ ধান্য 2.5 হালা লয়ে, বিনন্দের হাতে দিল প্রফুল্লিত হয়ে। আষাঢ়ের গুরুবার আজি দিন ভালো, শ্মশান ভাগার আদি আছে যত খালো। একে একে বুনে এসো এই বীজ ধান, লক্ষ্মীর কৃপায় দেখো অপূর্ব বিধান।
আড়াই দিনের মধ্যে পেকে ওঠে ধান। বিনন্দ কৃষাণ মাথে ধান্য তুলে দেয়, দিবারাত্র করি ধান্য গৃহেতে তোলয়। সে দেশের রাজা হয় অতি দুরাচার, বিনন্দে ডাকিয়া কহে ধান্য নিলে কার। যত ছিল বনভূমি ভাঙ্গিলে সকলই, কোন সাহসেরে বেটা ধান্য তুলে নিলি। যাও হে কোটাল তুমি ধান্য তুলে আনো, ধরিয়া বেটাকে আজি চারি বেত হানো। 52 বটি পাকা ধান্য 20 খামার, লুটিয়া লইল সব রাজার সরকার। পথে আসি বিনন্দ কাতরে মাকে ডাকে, ভক্তের অধীনা লক্ষ্মী আসি বলে তাকে। তব ধান্য নীল রাজা মদমত্ত হইয়া, দহিতা করিবে দান গলে বস্ত্র দিয়া। এত কহি মা লক্ষ্মী রাজার যত ধন, ছলেতে হরিলা তার শোন বিবরণ। ধনধান্য আদি করি সকলই হরিল, হাহাকার করি রাজা ভূমিতে পড়িল। সেই কালে মহারাজ তন্দ্রা ঘরে দেখে, বলিতেছে মা লক্ষ্মী যেমন তাহাকে। শুনো শুনো মহারাজ কি কর্ম করেছ, বর পুত্র বিনন্দের ধান্য কাড়ি নিছ। ক্ষমিতে পারি যে আমি তোমারে এখন, তব কন্যা বর পুত্রে কর সমর্পণ। এ তো বলি লক্ষ্মী মাতা হইলা অন্তর্ধান, শিহরে উঠিয়া রাজা চারিধারে চান। তখনই বিনন্দে আনি কন্যা দান কইল, কন্যাসহ অর্ধরাজ্য যৌতক দানিল। কিছুকাল পরে রাজা স্বর্গধামে গেলা, সে দেশের মহারাজা বিনন্দ হইলা। সুখেতে রাজ্য করে বিনন্দ লক্ষ্মী বরে, প্রতি মাসে লক্ষ্মী পূজা প্রতি গুরুবারে। আষাঢ় মাসের ব্রত হইল এ বিশেষ, হরধ্বনি দাও সবে শুনিতে যে বেশ। লক্ষ্মীদেবীর ব্রত কথা বড়ই সুমধুর, রোগ শোক বিঘ্ন সব যাতে হয় দূর। এই ব্রত যেবা করে যেবা পাঠ করে, যেবা শুনে কিংবা গ্রন্থ থাকে যার ঘরে, কোনোই অভাব তার না থাকে কখনো, শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন। অপুত্রর পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। এই ব্রত করিতে যেবা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ। লক্ষ্মী দেবীর ব্রত কথা হলো সমাপন, হলুধ্বনি দাও সবে যত ব্রতিগণ। প্রণমিয়া লক্ষ্মী পদে জুড়ি দুই কর, পদে পদে ভক্তি থাকে মাগো এই বর। স্মৃতিতে সিন্দুর দিও যত এওগণ, হাসি মুখে যাও সবে আপন ভবন। আশা করি দর্শক বন্ধুরা আষাঢ় মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার সমস্ত সমস্যা দূর হোক এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।